নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকা মিষ্টি আম দিয়ে ছানার কেক একদম দোকানের মতো করে কিভাবে আপনাদের তৈরি করতে হয় বাড়িতে, সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। আর এই ছানার কেকটা সাধারণত একটু অন্যরকম, কারণ দেখবেন এর টেস্টটা এতটাই সুন্দর। সাধারণত যে নর্মাল ছানার কেক আপনারা খেয়েছেন তার থেকেও কিন্তু এটা খুব কোয়ালিটিফুল আর খুব সুন্দর টেস্টফুল। মুখে দিলেই একদম দেখতে পাবেন যে কত সুন্দর একটা টেস্ট লাগছে। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তো বন্ধুরা, এখানে ছানার কেকটা বানানোর জন্য সবার প্রথমে লাগছে ছানা। তার জন্য দেখুন আমি এখানে 1 লিটার 300 ml মতো দুধ, লিকুইড দুধ একটা পাত্রে দিয়ে ভালো করে একবার জাস্ট শুধু ফুটিয়ে নেব। ফুটে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেবার পর এটাকে জাস্ট আমি, যেহেতু এখন গ্রীষ্মকাল, এখানে আমি 1 থেকে 1.5 মিনিট একটু ঠান্ডা করে নেব। তারপরে কিন্তু ছানাটা কাটাবো। আর এখানে আমি আজকে ছানাটা কাটাবো ল্যাক্টো ক্যালসিয়াম যে পাউডার হয় সেটা দিয়ে। এখানে দেখুন প্রথমে আমি 1 চামচের মতো ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার দিয়ে এটাকে জাস্ট একবার 30 সেকেন্ডের মতো নেড়ে দেবো। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে লেবুর রস, ভিনিগার বা টক দই এগুলো দিয়েও কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারেন। এবারে দেখুন এখানে নেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে ছানাটা আমার কিছুটা অংশ কেটে গেছে। তারপরে আমি ওই একই পরিমাণে আরও 1 চামচ ল্যাক্টো ক্যালসিয়াম যে পাউডারটা দিয়ে আরও 30 সেকেন্ড নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর আমি এখানে 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর আমি দেখতে পাচ্ছি ছানাটা কিন্তু সম্পূর্ণ কেটে গেছে। এখানে দেখুন ছানা আর জল এখানে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবারে যে ছানাটা কেটে গেছে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তার জন্য দেখুন আমি এখানে জলে বসিয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিট। রেখে দেওয়ার পর আমি দেখতে পেলাম যে ছানাটা এখানে হাত ছোঁয়া গরম অবস্থায় এসে গেছে। ওই রকম ছানাটা এসে যাবার পর, ঠান্ডা হয়ে যাবার পর, আমি একটা সুতির গামছা, সাদা গামছায় দিয়ে এইভাবে এই এক্সেস জলটাকে জাস্ট বার করে নেব। এখানে দেখুন এই রকমভাবে হাতে করে যদি হালকাভাবে প্রেসার করেন তাহলে দেখবেন যে ছানার জলটা আস্তে আস্তে ঝরে যাচ্ছে। আর এখানে দেখুন যেহেতু ছানাটা ঠান্ডা হয়ে গেছে তার জন্য এখানে ছানাটাকে কিন্তু একটু জাঁক দিতে হবে। তো জাঁক দেওয়ার জন্য এখানে একটা জাস্ট নিচে একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে এটাকে রেখে দেওয়ার পর ওপর থেকে একটা প্লেট দিয়ে উপরে জাস্ট কিছু একটা ভারী জিনিস চাপিয়ে রেখে 10 থেকে 15 মিনিট ওয়েট করলেই দেখতে পাবেন যে ছানাটা সম্পূর্ণ জাঁক হয়ে গেছে। ছানাটা যতক্ষণ জাঁক হচ্ছে ততক্ষণে দেখুন এখানে আমি 2 পিসের মতো পাকা মিষ্টি আম নিয়েছি। এই মিষ্টি আমগুলোকে আমি ভালো করে কেটে ছাড়িয়ে এর ভেতর থেকে যে আমের পাল্প বা শাঁসটা হয় সেটা আমি বের করে নেব। আমি কিভাবে করছি একবার ভালো করে দেখে নিন। এইবারে আমের পাল্পগুলো বার করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জারেতে দিয়েছি। দেওয়ার পর এই পাল্পগুলোকে খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেব। করে নিলেই কিন্তু আমাদের ছানার কেক তৈরির জন্য পাল্পটা রেডি হয়ে যাবে। দেখুন এখানে মিক্সড করে নেওয়ার পর কত সুন্দরভাবে মিক্সড হয়েছে, একদম লিকুইড রকম। এইভাবে করে নেওয়ার পর এবারে এটাকে একবার ছেঁকে নিতে পারেন। আপনারা ছাঁকতেও পারেন বা নাও পারেন। যদি মনে হয় যে আমের ভেতরে শাঁস আছে বা আঁশটা আছে তবে একবার ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কী হবে, আমের ভেতরে যদি কোনো শাঁস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এবারে একটা কড়াতে দিয়ে এতে আমি 2 চামচের মতো চিনির পাউডার দিয়ে এটাকে গ্যাসের ওভেনে একবার চাপিয়ে দিয়ে জাস্ট আমি 2 থেকে 3 মিনিট এটাকে জাস্ট একটু হালকাভাবে কুক করব। করলেই দেখতে পাবেন যে আমের ভেতরে যে জলটা থাকে সেটা মরে যেয়ে এটা খুব সুন্দর একটা জেলির মতো তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবে করে নিলে কী হবে যে কেকের কোয়ালিটিটা খুব ভালো হবে। আপনারা কাঁচা পাল্পটা দেবেন না, এইভাবে করে নিয়ে তারপর দেবেন। এবারে দেখুন এটা রেডি হয়ে যাওয়ার পর আমি যে ছানাটা জাঁক করতে দিয়েছিলাম সেই ছানাটা আমি খুলে দেখাচ্ছি। ছানাটা দেখুন খোলার পর আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন 10 থেকে 15 মিনিট পর যে ছানাটা এর মধ্যে থেকে যে সমস্ত এক্সেস জলটা বেরিয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম ধাতের ছানাটা তৈরি হয়েছে। এবারে দেখুন এটাকে তুলে নেওয়ার পর আমি আরও ভালো করে চেপে চেপে এর জলটাকে বার করে নেবো। কারণ কি হয় যে ছানার কেক তৈরি করতে গেলে ছানাতে খুব বেশি পরিমাণে জল থাকলে কিন্তু ভালো হয় না। সেজন্য ভালো করে জাঁক করে নেওয়ার পর আমি একটা ডিশের মধ্যে এটাকে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে জাঁক হয়েছে। এই রকমভাবে আপনারা করবেন। এইভাবে করে নেওয়ার পর আমি যে মিক্সিং জারেতে আমের পাল্পটা পেস্ট করেছিলাম ওতে আমি দেখুন যে 250 গ্রামের মতো আমার এখানে ছানা হয়েছে, এই 250 গ্রাম ছানাটা মানে 1 কাপের মতো দিয়ে আমি মিক্সিং জারে দিয়ে এতে আমি 4 চামচের মতো চিনির পাউডার দিয়ে দেবো। আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন, অথবা চিনির পাউডার দিলে কি হবে খুব তাড়াতাড়ি এটা মিক্সড হয়ে যাবে আর গলেও যাবে। এবারে এটাকে ভালো করে মিক্সিং জারেতে ভালো করে মিক্সড করে নেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে একটা মাখনের মতো তৈরি হয়েছে, ক্রিমের মতো। দেখুন এই রকমভাবে করে নেওয়ার পর আমি একটা ছোট্ট জায়গাতে এটাকে আমি মিক্সিং বলেতে একটা দিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে নেওয়ার পর এবারে দেখুন এখানে যে আমের পাল্পটা করে রেখেছিলাম 2 পিস আমের পাল্প, ওইটাই সাধারণত এখানে দেখবেন 1 কাপ
থেকে কিছুটা কম হবে ওই পাল্পটা, ওটা সব দিয়ে দেবেন। আড়াইশো ছানার জন্য 2টো আমের পাল্প কিন্তু এখানে দরকার। এবার একটু ছোটো এলাচ দিয়ে দিয়েছি, আর এখানে বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং সোডাটা দিতে হবে অল্প করে। তো এখানে আমি বেকিং পাউডারটা দেখুন সাধারণত 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম, 2বার দিয়ে দিলাম। এবারে এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন। আর এখানে যে খাবার সোডাটা দিচ্ছি, খাবার সোডা সাধারণত দেখুন 1 চিমটের মতো, খুব বেশি লাগবে না, কারণ খুব বেশি দিলে এটা খাস্তা হয়ে যাবে। এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো করে দিয়ে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটা মেশানোর সময় একটু টাইম নিয়ে মেশাবেন, আর একবার টেস্ট করে দেখবেন, যদি মিষ্টিটা কম মনে হয় তাহলে কিন্তু মিষ্টিটা দিতে হবে। আমি এখানে দেখুন মিষ্টি আরও 2 চামচ দিলাম। আর এখানে একটা জিনিস দেওয়া হয়নি, সুজির পাউডার, এখানে আমি আরও 1 চামচ জাস্ট সুজিকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সুজির পাউডার দিয়ে দিলাম। আর কিচ্ছু লাগবে না, এটাকে সাধারণত 2 থেকে 3 মিনিট ধরে একটু ভালো করে মিক্স করে নেবেন। তাহলে কী হবে, এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে যাবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু অল্প করে একটু গাওয়া ঘিও দিতে পারেন। এবারে দেখুন একটা প্রিহিট করে নিচ্ছি, যেটা আমি এটা বেক করব। সাধারণত যেভাবে প্রিহিট করা হয়, একটা নুন দিয়ে একটা কড়ার মধ্যে রেখে এক স্ট্যান্ড বসিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে দেখুন এখানে একটা কেক তৈরি করার আমি একটা প্যান নিয়েছি। এবারে এতে আমি 2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিয়েছি, দিয়ে চারিদিকটা ভালো করে মাখিয়ে দিলাম। দেওয়ার পর এতে একটা বাটার পেপার দেবো। আপনাদের বাড়িতে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে যে কোনো একটা সাদা কাগজ পাতলা ধরনের দিয়ে এর ওপর দিয়ে বসিয়ে দেবেন। দেওয়ার পর এর ওপরে যদি আপনারা গাওয়া ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেন তাহলে কিন্তু এটা বাটার পেপারে পরিণত হয়ে যাবে। দেখুন এইভাবে আমি করে নিচ্ছি। এই গাওয়া ঘিটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর আমি যে এখানে যে মিশ্রণটা করে রেখেছি কেক তৈরি করার জন্য, এই মিশ্রণটা এই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি বলা হয়নি একটা জিনিস, যেটা হচ্ছে আপনারা চাইলে এই যে মিশ্রণটা আমি করেছি এর মধ্যে আপনারা 2 থেকে 3 চামচ গাওয়া ঘিও অ্যাড করতে পারেন। এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও পারেন, আমি এখানে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবারে কেকের মিশ্রণটাকে খুব ভালো করে একটু লেবেল করে নিতে হবে। সব থেকে ভালো হয় একটু ঝাঁকিয়ে দিলে কি হয়, এটাকে যে এর ভেতরের মধ্যে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে আর খুব সুন্দরভাবে লেবেল হয়ে যাবে। এটা করে নেওয়ার পর আমি এখানে যে প্রিহিট করতে দিয়েছিলাম, একটা ওভেন তৈরি করছিলাম একটা কড়াতে নুন দিয়ে, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমি 10 মিনিটের জন্য বাড়িয়ে রেখেছিলাম হাই ফ্লেমে। করে রাখার পরেই কিন্তু দেখতে পাচ্ছি হাত দিয়ে যে একদম খুব সুন্দর একটা তাপ বেরোচ্ছে। এই অবস্থাতে আমি এই কেকের মিশ্রণটা এইখানে দিয়ে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি একদম 45 থেকে 55 মিনিট ওয়েট করব। আর এটাকে সাধারণত আপনারা কুক করবেন, এই বেক করবেন সাধারণত একদম লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটি রাখবেন, তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবারে এখানে আমার টাইম লেগেছে সাধারণত 55 মিনিট। এবার ব্যতিক্রম লাগতে পারে, 45 মিনিটের মাথায় আপনারা একবার খুলে দেখবেন। তারপরে একদম যদি না হয় তখন 55 মিনিট বা 60 মিনিটের মধ্যে আপনাদের এই কেকটা রেডি হয়ে যাবে। আমি এখানে 45 মিনিটের মাথায় একবার খুলে দেখেছি, তখন কিন্তু একটু মনে হচ্ছিল কাঁচা আছে। আমি এখানে একদম 55 মিনিট পর খুলে আমি যখন দেখলাম, হাতে নিয়ে এরকমভাবে চেপে চেপে দেখছি যে একদম পারফেক্টলি উপরের মাথাটা শক্ত হয়ে গেছে। আর কাঠি ঢুকিয়ে যখন দেখছি তখন দেখছি কাঠির গায়ে লাগছে না। তার মানে দেখুন এখানে একদম কেকটা পারফেক্ট রেডি হয়ে গেছে। কেকটা হয়ে যাওয়ার পর আমি ওই ওভেনটার মধ্যেই কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে আমি সাঁড়াশি করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এরপরে ওপর থেকে আমি কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এরপরে যে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি কোয়ালিটিটা চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কেকটাকে যখন তুলবেন এই রকমভাবে ওপর থেকে একটা প্লেট দিয়ে এভাবে উল্টে কিন্তু তুলবেন, তাহলে দেখবেন যে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসছে। একটু হালকা ঝাঁকিয়ে দিলেই দেখতে পাবেন যে কেকটা উঠে আসছে। যেহেতু এখানে বাটার পেপার দেওয়া আছে তো উঠে আসার কোনো ব্যাপার নয়। এবারে এই বাটার পেপারটা এখান থেকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নিলেই দেখতে পাবেন যে এই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। হাতে করে যখন আপনারা এরকম প্রেসার করবেন বুঝতে পারবেন। এবারে এই কেকটার ওপর থেকে কিছু ডেকোরেশন আপনারা করে নিতে পারেন। আমি এখানে সাধারণত একটু পেস্তা বাদাম আর এখানে গোলাপের কিছু পাপড়ি দিয়ে কিন্তু এটা করে নিচ্ছি। এবারে আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখিয়ে দিই যে ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন এখান থেকে কেটে যখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে ভেতরের অংশটা কত সুন্দর হয়েছে। একদম ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে, আর কিন্তু ভেতরটাও কিন্তু একদম খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এটা মুখে দিলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। আপনারা একবার যদি এই রেসিপিটা তৈরি করেন
আপনারা ছানার কেকের জায়গায় এই আমের কেকটাই কিন্তু বেশি খেতে পছন্দ করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এই রকমভাবে যদি আপনারা পারফেক্টলি করেন, আপনাদের এই ছানার কেকটাও কিন্তু আমার মতোই হবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।